অবৈধভাবে অ্যাডজুডিকেশনে রেখে বা নাম ডিলিট করে দিয়েছে, তারা যাতে বিচার পায়, তাদের ভোটাধিকার যাতে ফিরে পায়। আর দুই হচ্ছে যে ইলেকশন কমিশন বারবার ইন্টারফেয়ার করে মাননীয় বিচারপতিরা যারা কাজ করছেন, সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটাকে টোটাল মিসলিড করে তাদের উল্টো পাল্টা বোঝাচ্ছিলেন। আমাদের আবেদন থাকবে, নিবেদন থাকবে, আপনি এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করুন। অভিষেকের যে প্রস্তাব, বিচারের দরজা যখন উন্মুক্ত হয়েছে, তখন 5 দিন তো আমরা এখানে রাস্তায় আছি, আমি দরকার 50 দিনও থাকতে পারি, ইলেকশনও আছে সামনে। তাহলে আমরা কি ধর্নাটা আজকের মতো টেম্পোরারি উইথড্র করতে পারি? এই 68 লাখ বা 65 লাখ যেটা নাম ডিলিটেশন হয়েছে বা আন্ডার অথেন্টিকেশনে আছে, যেটা 28 তারিখের লিস্ট যেটা বেরিয়েছে, এসআইআরের সর্বশেষ যেটা লিস্ট, তার কি হবে? কারণ এই 68 লাখের মধ্যে আমার ধারণা সবথেকে বেশি মাথা ব্যথার কারণ এর মধ্যে 40 লাখ তো হচ্ছে তৃণমূলের রিগিং ভোটার। এটাই তো হচ্ছে যে এই ওয়াই চ্যানেলে ওনার অবস্থানের সবথেকে বড় কারণ। বাংলার মুখ্যমন্ত্রী, যার 1 সেকেন্ডের সময় বার করতে পারেন না যিনি, তিনি এখানে ঘন্টার পর ঘন্টা এসে তিনি ধর্ণা দিচ্ছেন, তিনি বসে আছেন, কারণ তিনিও বুঝতে পেরেছেন তার সিংহাসন টলমল। এইবার নির্বাচন কমিশন যে এসেছে, দেখুন নির্বাচন কমিশনকে আমি যে একদম ধোয়া তুলসী পাতা আমি সেটা বলবো না। নির্বাচন কমিশনের সঙ্গে আমরা দুপক্ষর ঝগড়াটাই কিন্তু দেখেছি বা সংবাদ মাধ্যমে প্রত্যক্ষ করেছি, কিন্তু সেটা বেশিরভাগই হচ্ছে তৃণমূল কর্তৃক। চন্দ্রিমা ভট্টাচার্যকে কালকে নির্বাচন কমিশনের অফিস থেকে কোনো আজে বাজে কথা বলা হয়েছে, হয়তো হয়েছে, না হলে চন্দ্রিমা ভট্টাচার্য বাইরে এসে আপনাদের সাংবাদিকের কাছে তিনি দাবি করেছেন যে উনি নারী বিদ্বেষী এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে গণ্ডগোল হয়েছে। কিন্তু আমি এটা মনে করি নির্বাচন কমিশন তিনি কি তার এখতিয়ারের মধ্যে থেকে কাজ করছেন না এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করছেন? এখতিয়ার মানুষকে ক্ষমতা দেয়, কিন্তু সেই ক্ষমতার অপব্যবহার এটা বোধহয় কখনোই উচিত নয়। বিরোধীরা যে এতদিন ধরে অভিযোগ করত বিভিন্ন ভোটে, যবে থেকে তৃণমূল ক্ষমতায় এসছে, ধরে নিন যে প্রথম ভোটটা আমি যদি ছেড়ে দিলাম, সেটা সুষ্ঠু ভোট হয়েছিল, মানুষ সাধারণভাবে তৃণমূল কংগ্রেসকে এনেছিল এবং মানুষ চেয়েছিল। কিন্তু তার পরের যে ভোটগুলো যেখানে রিগিংয়ের কথা বারবার উঠে এসেছে, আমরা হাইকোর্টে মামলা করেছি, মামলা সুপ্রিম কোর্ট অবধি গড়িয়েছে, সেখানে নির্বাচন কমিশন কার্যত ছোট জগন্নাথ হয়েছিল। কার্যত ভোটের দিন যেখানে দেখা গেছে যে কোনো রকম ফোর্স দেওয়া হয়নি, কিছু দেওয়া হয়নি, সেই জায়গায় কোনো রকম তাদের কোনো ইনিশিয়েটিভ আমরা দেখতে পাইনি। তাহলে আজকে নির্বাচন কমিশন কি উপলব্ধি করতে পারছে যে বাংলায় সত্যিকারের একটা গণতান্ত্রিক পরিবেশ বা ভোট দেওয়ার মতন একটা সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ বাংলায় নেই? সেই জন্যই কি ফুল বেঞ্চ? কারণ আমি দেখলাম পরশুদিন নির্বাচন কমিশন উষ্মা প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমের সামনে, তিনি যখন এসেছিলেন, তিনি বলছেন যে বাংলায় এত রক্তক্ষরণ হয় কেন নির্বাচনে, অন্য রাজ্য তো হয় না। এই প্রশ্নের উত্তর তাকে একজন এক একভাবে দিয়েছেন, সেই জন্যই হয়তো তিনি ভেবেছেন যে ফুল বেঞ্চ দেওয়ার দরকার রয়েছে। তারপরে যেটা অভূতপূর্ব বিষয়, কোনো রাজ্যে সুপ্রিম কোর্ট কিন্তু বলেনি যে জুডিশিয়ারিও এই এসআইআরের মধ্যে অন্তর্ভুক্ত হবে, শুধুমাত্র আমাদের রাজ্যে হয়েছে। তার মানে সেখানে নির্বাচন কমিশনের নিশ্চয়ই গ্রস মেজর ফেলিওর আছে। কিন্তু আমি বলতে চাই, আন্ডার অ্যাডজুডিকেশন এই যে একটা হেয়ালি করে রাখা হয়েছে, প্রত্যেকটা এসআইআরের লিস্টে আপনি এরকম 30-40 জন করে পাবেন, এবং এই আন্ডার অ্যাডজুডিকেশনের সংখ্যাটাও কিন্তু নেহাত কম নয়। তাহলে এই আন্ডার অ্যাডজুডিকেশনের লিস্ট তো আর বেরোনোর জায়গা নেই। এই আন্ডার অ্যাডজুডিকেশনের লিস্ট নাকি বেরোবে ভোটের 3 দিন আগে, প্রতিটা বুথে টাঙিয়ে দেওয়া হবে। সেদিন তারা জানতে পারবেন তারা ভোট দিতে পারবেন কি পারবেন না। তাহলে এইগুলো নির্বাচন কমিশন দেশের লোকের সঙ্গে, রাজ্যের লোকের সঙ্গে আমি তো বলবো চিটিংবাজি করলো। কারণ তুমি পুরোপুরি ক্লিয়ার না করে কিভাবে ভোট ডিক্লেয়ার করতে পারো, নাকি কারোর অঙ্গুলি হেলনে এমন একটা কাজ করার চেষ্টা করছে কোনোভাবে মে মাসের ওই 5 তারিখ দিনটা পেরিয়ে গেলে এই রাষ্ট্রপতি শাসন একটা কেয়ারটেকার সরকার করে কোনোভাবে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চিন্তাভাবনা। কোন দিকে নির্বাচন কমিশন যে যাচ্ছে বোঝা যাচ্ছে না। তবে আমি এইটুকু বলবো, যে ভদ্রমহিলা তার স্বামীকে হারিয়েছেন এবং তিনি একটুও ভয় না পেয়ে নির্বাচন কমিশন, জ্ঞানেশ কুমার এবং সেখানকার
যিনি দায়িত্বে ছিলেন তার বিরুদ্ধে তিনি যে থানায় কমপ্লেন করেছেন, আমি বলবো আপনাদের অধিকার রয়েছে। আমি আগেও আপনার চ্যানেলে বলেছি, এখনও বলবো আপনাদের এখনও পর্যন্ত অধিকার রয়েছে। তাকেও তার জায়গাটা দেখিয়ে দেওয়া উচিত। দিনে 20 ঘন্টা, দিনে 15 ঘন্টা কাজ একটা লোক সরকারি চাকরি বলেই তোমার কথায় করবে, এটা হতে পারে না। তুমি কারোর বস হতে পারো না। তুমি কেন লোক নাওনি? কেন তুমি 6 মাস সময় নাওনি? কেন তোমার মনে হয়নি যে পশ্চিমবঙ্গে অ্যাসেসমেন্ট তুমি ঠিক মতো করতে পারোনি? কেন তুমি 1 বছর সময় নিলে না এসআইআর করতে? ভোটের মুখে তুমি এত তাড়াহুড়ো করলে কেন? এইটা মানুষের সঙ্গে তুমিও চিটিংবাজি করেছো। কে কার কথায় কি হয়েছে কি হবে সেটা পরের ব্যাপার। আন্ডার অ্যাডজুডিকেশন যাদের রয়েছে তাদের পরিষ্কার ক্লিয়ার হবে না তাদের নাম বাদ যাবে? নির্বাচন কমিশন কেন জানাবে না? আমি মনে করি যে সুপ্রিম কোর্টে এখন যে হিয়ারিং আছে, সুপ্রিম কোর্টকে আবার নির্বাচন কমিশনকে বলা উচিত যে আপনি ভোট নোটিফিকেশনের অন্তত 7 দিন আগে সেই লিস্টও আপনাকে বার করতে হবে। কারণ আমরা এখানে দেখেছি হাইকোর্টে অন্যান্য বিএলওরা, যেটুকু রিপোর্ট আপনাদের মাধ্যমেই আমি এসেছি, আমি কোনো বানিয়ে বলছি না, প্রত্যেকটা বিএলও এবং এসে বলেছেন যে 21শে ফেব্রুয়ারি যেহেতু লিস্ট বার করার একটা সর্বশেষ দিন ছিল সুপ্রিম কোর্টের অর্ডার হওয়ার আগে, সেই লিস্টে অনেক ভুল ছিল। তখন সেই ভুলে ভরা লিস্টটি তারা জমা দিয়েছেন, কারণ তখনও ফাইনালটা হয়নি। তখন তারা বলেছেন যে ওই বাকি যে 7 দিন 21 থেকে 28 যেটুকু বাকি ছিল সেটুকু করতে সময় লেগে গেছে। তার মানে তারা তো স্বীকার করছেন যে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত ভুল ছিল। যারা কাজগুলো করেছেন তারা আমাকে ধরে নিতে হবে নির্বাচন কমিশনের নির্দেশেই করেছেন। তাহলে এই কাজে যদি কোনো ভুল থেকে থাকে, একটা মানুষের নামও যদি অন্যায়ভাবে বাদ যায়, আমি কোনো রাজনীতি না করে কথাটা বলছি, তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে, জ্ঞানেশ কুমারকে নিতে হবে। কেউ ভারতবর্ষে আইনের ঊর্ধ্বে নয়, কেউ ভারতবর্ষে আইনের ঊর্ধ্বে নয়। এবং বিরোধীরা কি অভিযোগ করছেন আমি অতটা দেখিনি, বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু প্রকাশ হচ্ছে নির্বাচন কমিশন অত্যন্ত আত্ম অহংকারীর মতো কাজ করছেন। নির্বাচন কমিশনের মুখের ভাষাও ঠিক করা উচিত। তাকে কি বলা হয়েছে কি না বলা হয়েছে, আমার রাজ্যে কোনো মহিলা সে যে দলেরই হোক না কেন তার বিরুদ্ধে কোনো কথা বলার আগে তিনিও আইনের ঊর্ধ্বে নন। কোনো মহিলা বা কোনো লোককে কোনো দলের কোনো লোককে অপমান করার ক্ষমতা তাকে কিন্তু কনস্টিটিউশন দেয়নি। যদি প্রমাণ হয়, যদি তার মনে হয় যে এই অপমান ইচ্ছাকৃত, তিনিও তার বিরুদ্ধে মামলা করতে পারেন। আমি তার হয়ে মামলা লড়বো, দরকার হলে আমি আপনার মাধ্যমে আমি জানাচ্ছি। এবং সেই মহিলাকে আমি আবারও বলবো, আপনাকে আমি কুর্নিশ জানাই, যতজনের পরিবার থেকে লোক মারা গেছেন আপনারা সরাসরি, জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গে আছে, সরাসরি জ্ঞানেশ কুমারের নাম দিয়ে আপনারা এফআইআর করুন। সেই এফআইআর পুলিশ যদি না নেয়, কোর্ট থেকে কিভাবে মামলা করে তার অর্ডার করাতে হয় সেটা আমরা জানি। আপনারা যোগাযোগ করতে পারেন কোনো ভালো আইনজীবীর সঙ্গে। প্রত্যেকের জন্য দেশে আইন রয়েছে। নির্বাচন কমিশন কোনো মানুষকে মেরে মানুষের জন্য কাজ করাতে পারে না। কেন 20 ঘন্টা করে কোথায় কোন ম্যানুয়ালে লেখা আছে? সরকারি চাকরি তারা যখন পেয়েছিল, নির্বাচন কমিশনের কোথায় লেখা আছে যে এতক্ষণ ধরে কাজ করাতে হবে? কেন নির্বাচন কমিশন সময় দিতে পারেনি? নির্বাচন কমিশন দরকার হলে এখন আরও কয়েক হাজার লোক নিয়োগ করুক এবং অ্যাডজুডিকেশনের লিস্ট পাবলিশ করুক। মানুষের সঙ্গে চিটিংবাজি যখন কেউ 1%ও করার চেষ্টা করবে, আইন কিন্তু তাকেও ছেড়ে কথা বলবে না। এবং এই জিনিসগুলো অত্যন্ত নোংরামো করেছে নির্বাচন কমিশন। সাদা চোখে আমার মনে হয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধেও মামলা হওয়া উচিত।